আগুন লাগছে কুরিয়ার ইউনিট থেকে, ডিএসএল থেকে। আমরা আমাদের এই যে হাজার হাজার লোক আমরা যে করে খাই রুটি রোজগারের জায়গা, এটা একদম ধূলিসাৎ করে দিল। যে ধরনের ব্যাপারটা করছে এটা দুঃখজনক। তার কারণ ফায়ার সার্ভিস এরকমও বলছে যে ডিফেন্স এবং সিভিলের অথরিটিদের পারমিশন নিতে হবে। সিভিল অথরিটির যদি পারমিশন লাগে এই জায়গায়, তাহলে আপনি এই ফায়ারটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে? আজকে আমরা আমাদের এই যে হাজার হাজার লোক আমরা যে করে খাই রুটি রোজগারের জায়গা, এটা একদম ধূলিসাৎ করে দিল। সামনের দিনগুলো আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ এবং সতর্কতা তো নাই, সতর্কতা কোনো সুযোগও ছিল না এই জায়গায়। এখন আমরা কার কাছে কী নালিশ দিব? আমাদের আসলে পদক্ষেপই বাকি, এ নিয়ে আমরা অত্যন্ত হতাশা। এখানে আমরা কাস্টমস ক্লিয়ার এবং সিএনএফের আমরা হলাম কাস্টম সরকার। আমি ঢাকা কাস্টম এজেন্ট এমপ্লয়িজনের সাংগঠনিক সম্পাদক। এবং এখানে রুটি রুজি বলতে হলো কি, যে সকল পণ্যগুলো আমদানি এবং রপ্তানি করা হয়, প্রত্যেকটা পণ্য আমদানি এবং রপ্তানি করার ক্ষেত্রে আমরা এজেন্ট হিসেবে কাজ করি। এবং এজেন্টের কাস্টম সরকার যারা, তারা হলাম আমরা মোটামুটি 10,000-এর মতো লোক আছি এখানে। এখন কি পরিমাণ ক্ষয়ক্ষতি? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যেমন আমি যেখানে কাজ করি, আমাদের চায়না, ইউএসএ এবং পাকিস্তানি সহ আমাদের মোটামুটি 10 থেকে 12টা শিপমেন্ট এখন এই জায়গায় ছিল, যেটা গত বৃহস্পতিবারে আমরা সার করতে পারি নাই। আমাদের রবিবার একটা টার্গেট ছিল যে আমরা হয়তো রবিবারের দিন এই শিপমেন্টগুলো আমরা সারাতে পারবো, সার করতে পারবো, কিন্তু আজকে তো সব ছাই, একদম ছাই, পুরো সব শেষ। সব আমাদের যেটা, আমাদের তো মোটামুটি 200-300 কোটি টাকার মতো আমাদেরই সম্পত্তি এই জায়গায়, আমাদের যেটা ইম্পোর্টেড ছিল। এখানে অনেক অনেক কোটি টাকার সম্পত্তি। এটা ওভারঅল কেউ আসলে ওভাবে আমরা কেউ মানে এস্টিমেট করে বলা সম্ভব না। আপনি কি আরেকটা কোম্পানি? আমরা আরেকটা কোম্পানি। কি কাজ, মানে কি? আমাদের মালও মনে করেন যে পাকিস্তানি ডোর টু ডোর, হ্যাঁ, তারপরে ফল সবজির মাল। আমার একটা মাল নামছে ফল এবং সবজি কোল্ড রুমে, আমার ছোটো ভাই ঢুকে থুয়ে বের হয়েছে, তারপরে আগুন লাগছে কুরিয়ার ইউনিট থেকে, ডিএসএল থেকে। সেই আগুন ডিএসএল থেকে যদি মনে করেন যে মানে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিভিশনের যদি মানে তৎপর থাকতো, ডিএসএল থেকেই আগুনটা নিভানো সম্ভব, কুরিয়ার ইউনিট থেকেই সম্ভব। এখানে 3 নম্বর ইন্ডাস্ট্রিয়াল গেট, 2 নম্বর গার্মেন্টসের গেট, 1 নম্বর মনে করেন ফার্মাসিউটিক্যাল কমার্শিয়ালের গেট, এটা কখনোই পুরতো না। ঠিক আছে, এইটা মানে সিভিল ফায়ার সার্ভিসের অদক্ষতার কারণে আজকে এই পরিস্থিতি শেষ। আপনারা কি জানতেন না ভেতরে এই অগ্নি নির্বাপন ব্যবস্থা নাই? এরকম আছে, আমাদেরকেও অনেক আগে আমরা দেখছি যে ওনারা ট্রেনিং দেয়, কী করে না করে সবই ওনাদেরকে আছে, কিন্তু কেন এটা হলো এটা আমরা কীভাবে বুঝবো? এখন আমরা চিন্তা করি এবং কি ডিজিআর এর কোনো মাল আসলে লিথিয়াম কোনো ব্যাটারি যদি আনা হয়, সেগুলো সম্পূর্ণ চার্জ তারা নেয়। অথচ আজকে আমাদের ইম্পোর্টারের, আমদানিকারকের, আমাদের যে আমরা যা করে খাই, সিএনএফের ক্লিয়ারিংয়ের যে মালগুলা সব পুরে শেষ, আমাদের এখন আর মনে করেন যে অবশিষ্ট বলে কিছু নাই, অবশিষ্ট বলতে আর কিছু নাই, এইটাই শেষ ভাই। আর এত কিছু বলবো না, যা ক্ষতি হওয়ার আমাদের হয়ে গেছে। সকালে ছিলাম আমি আবার ইম্পোর্টে কাজ করি, আমরা এক্সপোর্টে, এটা ইম্পোর্ট, আমরা এক্সপোর্টের সামনে এক্সপোর্টে কাজ করি আমরা আর কি। আমরা তো আমি যখন বাসায়, তখন আমাকে ফোন দিল অফিস থেকে, আমার যে অফিসে আছে যারা, ওরা ফোন দিয়ে বলতেছে যে কুরিয়াতে আগুন লাগছে। আমি কোন কুরিয়াতে আগুন লাগছে? কয় এয়ারপোর্টে কুরিয়াতে। আমি কী ব্যাপার? আমি তো একটু আগে আইলাম। কয় না। পরে আমি দৌড়ে আসে দেখি এই অবস্থা, আজ 2টা ঘন্টা থেকে আগুন জ্বলতেছে।